সামনে ঈদ, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সামনে রেখে এখনও তেমন ব্যস্ততা নেই টাঙ্গাইলের তাঁতপল্লীতে। মার্কেটগুলোয় ভিড় জমেনি পাইকারদের। সব মিলিয়ে হতাশ তাঁত কারিগর ও ব্যবসায়ীরা। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রমজান ঈদের জন্য প্রতীক্ষার শুরু। সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে রাঙাতে প্রস্তুতি শুরু হয়ে যায় নানা মহলে। ঈদের খুশির প্রধান অনুষঙ্গ জামা, নতুন কাপড়। তাই ব্যস্ততা বাড়ে তাঁত কারিগরদের। কিন্তু এখনও ঈদের আবহ নেই টাঙ্গাইলের তাঁতপল্লীতে। তেমন ব্যস্ততা চোখে পড়ে না। পাইকারি ক্রেতাদের আনাগোনাও তেমন চোখে পড়ছে না। পর্যাপ্ত কালেকশন হয়েছে, এখন শুধু কাস্টমারের অপেক্ষায় অধীর আগ্রহ করতেছি। আমরা নতুন থ্রি পিস বানাইছি। হ্যাঁ, জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কিন্তু যে আমাদের আসানো বিক্রি হইতেছে না। গরমের কথা বিবেচনা করে এবার সুতি শাড়ি ও কাপড় বেশি করছেন তাঁতিরা। আকর্ষণীয় ডিজাইন ও বাহারি শাড়ি, থ্রি পিস তৈরি করা হলেও বিক্রি কম হয় দুশ্চিন্তায় তাঁত কারিগররা। এমন অবস্থা চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে তাদের। রোজার মধ্যে ওই রকম চাপ নাই, কারণ আমরা ওই রকম নাই বিক্রি হইলে কি আমগো তো বুঝি চলেই না। টাঙ্গাইলের তাঁত শিল্পে মন্দাভাব চলছে সেই করোনাকাল থেকে। সেই দুরবস্থা আর কাটিয়ে ওঠা যায়নি। এবারের ঈদ উল ফিতরকে ঘিরে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছেন অংশীজনেরা। ঈদকে কেন্দ্র করে যে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, বিক্রি হলে আমরা ভবিষ্যতে হয়তো আবার 1 বছরের জন্য শিল্পটাকে ঘুরিয়ে আনার চেষ্টা করতে পারবো। ঈদকে সামনে রেখে জামদানি, হাফ সিল্ক, মসলিন, অ্যান্ডি সিল্ক ও সফট সিল্ক শাড়ি এবং থ্রি পিস তৈরি করছেন তাঁত কারিগররা। বিক্রি হচ্ছে 600 থেকে 12,000 টাকায়। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।